2026 সাল আজকে ঝিনাইদহ মানে শহরে উনি আসছেন এই প্রেস যে ইউনিটি, এই প্রেস ইউনিটিতে উনি যে ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন এবং আজকে এই কমিটির সঙ্গে যে আমাদের সৌজন্য সাক্ষাৎ হলো, সার্বিক বিষয়ে উনি একটু দিক নির্দেশনা দেবেন। ভাই যদি একটু বলতেন। ধন্যবাদ সেক্রেটারি সাহেব। আমার পরিচয়, আমি মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। আর আমার পাশে আছেন সেক্রেটারি আকরাম হোসেন ইকরাম, আর ক্যামেরায় আছেন সহসভাপতি সাহেব। এখানে আমার পাশে যিনি ঝিনাইদহ প্রেস ইউনিটির ভাইস প্রেসিডেন্ট আছেন আসাদ মণ্ডল। ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে এই শটে, কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি উনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ, একজন ভালো সাংবাদিক, একজন সিনিয়র সাংবাদিক। তা যাই হোক, আমরা যেহেতু বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে আমরা সাংবাদিক আকরাম আর আমি গিয়েছিলাম, ওখানে যিনি মহাপরিচালক আছেন তার নাম আর আমার নামে প্রায় মিল আছে। আমার নাম ফারুক আহমেদ, ওনার নাম ফারুক ওয়াশিকির। তা উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা আপনাদের লিস্টের কমে যে আপনাদের সাংবাদিক ইউনিয়নে যারা আছে, আপনারা যেহেতু ট্রেনিং পান নাই, আপনারা এটা আছে আমার কাছে পাঠান, আমি ব্যবস্থা করবো। তা যাই হোক, যেহেতু আসাদ ভাই আমাদের সাথে সম্পৃক্ত আছে, আর আসাদ ভাই আমি আরেকটাও কথা বলি, দৈনিক গণজাগরণ পত্রিকার উনি ঝিনাইদহের দায়িত্ব নিচ্ছেন, ক্যাপিটালেরও দায়িত্ব নিচ্ছেন, অলরেডি প্রসেস হয়ে গেছে। উনি কাজ করবেন গণজাগরণে। আর আমরা যেভাবে করতেছি আপনারাও সেইভাবে করেন। আপনারা আপনাদের কমিটি দিয়ে এই লিস্টটা, ঠিকানা আপনি আকরাম সাহেবের কাছ থেকে নিতে পারেন, উনি আপনাকে দিবে, আপনি সেইভাবে বাই পোস্টে পাঠাই দিবেন। না, আমি বলতে চাচ্ছি যে আমাদের এই দর্শক কিন্তু আমাদের এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে কিন্তু এই ভিডিওটা দেখছেন। তো অনেকেই হয়তো অবজ্ঞা করবে যে আজকে মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারি তারা ঝিনাইদহ গেছে। আমরা কিন্তু আসলে ঝিনাইদহে নয়, আমরা কিন্তু যশোর, নড়াইল এবং ঢাকা পর্যন্ত আমরা যাই। আমরা ঢাকায়ও টক শোতে যাই। এরকমের আমাদের নিয়ে অনেকেই অনেক নেগেটিভ মন্তব্য করে। তো দর্শক, আসলে আমাদের ভিতরের ভালো যে দিকগুলো, সেই ভালো দিকগুলো আপনারা বলবেন না, খারাপ দিকগুলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন আপনারা। আমাদের খারাপ যদি কোনো কিছু থাকে সেটা আমরা পরিহার করার চেষ্টা করব। আমরা ছোট সাংবাদিক, আমরা কখনো বড় হতে চাই না। আমরা ছোটোর ভিতরে থাকতে চাই। কখনো কিন্তু আমরা বলি না যে আমরা বিরাট দম্ভ করে বলি না যে আমরা বড় সাংবাদিক। আমরাও চেষ্টা করছি বড় বড় সাংবাদিক, গুণী সাংবাদিকদের সাথে যাতে আমরাও তাদের মতন হতে পারি, আমরা সেই চেষ্টাই আমরা করব। তো পরিশেষে আমাদের আসাদ মণ্ডল ভাই, আর একটা কথা আছে। আসাদ ভাই, আপনার ঝিনাইদহতে মোট সংগঠন আছে কয়টা সাংবাদিক? একটু নাম যদি বলতেন। তাও আমি হাতে গোনা ঝিনাইদহ প্রেস ইউনিট, তারপরে ঝিনাইদহ সাংবাদিক ক্লাব, তারপরে ঝিনাইদহ প্রেস ক্লাব, ঝিনাইদহ প্রেস ইউনিয়ন এবং বাংলাদেশ খুলনা বিভাগীয় প্রেস ক্লাব আছে। ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়ন আছে কি? হ্যাঁ, জি আছে। এটা বলেন আপনি, ইউনিয়ন আছেন, ভালো করে বলেন। ঝিনাইদহ সাংবাদিক ইউনিয়ন আছেন, তারপরে আছে বাংলাদেশ প্রেস ক্লাব আসলে এমন 10টা থেকে 12টা সাংবাদিকদের প্রেস ক্লাব আছে। সর্বোপরি মোটামুটি সকলেই ভালোই আছে। আর আমি আর একটা এখানে কথা বলি যে এই যে ধরেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় কিন্তু 2-4টে সংগঠন আছে, ইউনিটি আছে, ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন আছে, ফ্রম আছে, ক্লাব আছে, এরকম বিভিন্ন আছে। আমি চাই যে আসলে আমরা তো সবাই সাংবাদিক, সে হোক প্রেস ক্লাব কি সাংবাদিক ইউনিয়ন, যে সংগঠনেই থাকি, মূল কথা যে আমরা যে পত্রিকায় দেখা কাজ করতেছি এইটাই কিন্তু আমার মূলত নিউজ জানা। তা আমরা দেখা এই হিংসা বিদ্বেষটা কেউ কারোর সাথে না করি, এটা হচ্ছে আমার অনুরোধ। কিন্তু তারপরেও ধন্যবাদ ভাই, আসলে আপনি সুন্দরী বলেছেন। এবং আমাদের সভাপতি সাহেব মহোদয় আছে এবং ঝিনাইদহ শহরের যিনি দায়িত্বশীল, আমি তার সঙ্গেও কথা বলছি। এখন দর্শক, আমরা আপনাদের কাছে আরেকটা বিনীত অনুরোধ যে আমরা এই সামনের মাসে আমাদের যে পরবর্তী ট্রেনিং আমরা কিন্তু যশোরে নির্ধারণ করেছি। যশোর থেকে আমাদের সাংবাদিক নাজমুল হোসেন মিলন, তিনি আমাকে অফার করেছেন সেখানে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করার জন্য। তো সে বিষয়ে আমি আসাদ ভাইকেও বলে যাই, একটু দাওয়াত দিয়ে যাই যে এর পরবর্তী যে আমাদের যে যশোরে যে
কনফারেন্স বা আমাদের যে ট্রেনিং এর ব্যবস্থা হবে সেখানেও আপনাকে একটু আমরা আগাম দাওয়াত দিয়ে যাচ্ছি, এবং আমার সভাপতি মহোদয় উনিও কিন্তু যাবেন সেখানে, এবং সেখানে ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে। তো দর্শক, হ্যাঁ, অবশ্যই আমি যাবো, অবশ্যই আহ, যাবো। মাগুরা নিয়ে কথা বলতে হবে। তো আমরা পরিশেষে আজকে এই অনুষ্ঠানের আজকে শুভ ঘোষণা করছি। ভিডিও কাটিয়েন না কিন্তু দর্শককে, তাহলে আমি একটু বাইরের একটু পরিবেশ আমরা দেখব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দর্শক, তবে আমি একটু কথা বলে দিচ্ছি আপনার যে আমরা মাগুরাতেও একটা প্রশিক্ষণের ব্যবস্থা করব। ওটা 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 পরে, মাগুরা পরে। কথা কেন না, ভিডিও রেকর্ড হচ্ছে। দর্শক, আমরা একটু আসাদ ভাইয়ের কিন্তু এখন যে অফিসে আমরা এতক্ষণ বসেছিলাম সেটা দেখেন, এটা কিন্তু পাগলাখানায়, পাগলাখানাতে অবস্থিত। এই দেখেন এইখানে, এই যে এইটা হচ্ছে ঝিনাইদহ প্রেস ইউনিটি। ওই ইসের সামনে দাঁড়াতে হবে এই জায়গায়। এটা হচ্ছে ঝিনাইদহ প্রেস ইউনিটি। দেখি দেখি, হ্যাঁ এইদিকে আসেন, এই যে। এই যে তো আমাদের এই পাশে যে বাংলাদেশের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির অফিস, আর আপনারা দেখছেন এই যে ঝিনাইদহে প্রেস ইউনিটির যে অফিস। আজকে আমরা সেই অফিসেই আসছি। তো ভাই, পরবর্তীতে ভালো থাকবেন, এবং আপনার জন্য শুভকামনা, এবং মাগুরায় এবং যশোরে আপনার দাওয়াত থাকলো, এটাই আমাদের। ইনশাআল্লাহ, ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি ভালো থাকবেন, আপনারা সুস্থ ভালো থাকবেন, থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। বিপদ আপদে সবসময় একে পাশে অপরকে থাকবেন। আমরা পাশে থাকবো।